আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে, যেই মহান মালিক আমাকে আপনাকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকার থেকে 10 মায়ের 10 সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পবিত্র স্থানে আসার জন্য, কিছুক্ষণ সময় আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার জন্য তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে সকলেই লক্ষ্য করি, শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর হাজারো দরুদ সালাম পেশ করি, যিনাকে সৃষ্টি না করলে আমি আপনাকে সৃষ্টি করা হতো না। এই আসমান জমিন, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, এমনকি ফেরেশতাদেরকেও সৃষ্টি করা হতো না। যিনি আকাইনান্দার তাজিদার মদিনা, আশরাফুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হুজুর পাল্টে দিলে তাহলে মানে ওটা থেকে টানবে ভালো, এখানে মুখের কাছে নিলে ভালো শোনা যায়। এটা দিয়ে সেটা পাল্টে দিতে হবে, কত কাছে থেকে তো বলা যাবে না। আমি পাল্টে দিতেছি সেজন্য কুরবান আজান দিচ্ছে না। আমার 7:30টায় এবার সবার সাথে সবার শেষ। এটা তো টাইট করে এখন আরাম করবে ভাই। 7:15 ইয়ে দিয়ে সময় দিয়ে 2 দিন নামাজও পড়লাম, নামাজও পড়ছি বুঝছেন। সেই সাইকেল আবার আরাম করবে ভাই। হ্যালো খেতে লাগে যাই মেলা মানে খাওয়ার আগে আবার দৌড়ে এই জায়গা দিছে বদলের মুখে কি খোলা। হ্যাঁ এখান দে দাঁড়াস স্ট্যান্ডার্ড এই ইয়া করে গেল রে, শুধু করে গেল। এটা ছোট হয়ে গেছে, এদিকে হাইলা আওয়াজ করা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীর ময়দানে যত জাতি বানাইছি, যত মাখলুকাত বানাইছি, সমস্ত জাতির মধ্য থেকে, সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আমি 2টা জাতিরে বানাইলাম।
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ জাতিকে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আর পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত জাতি আছে, সমস্ত জাতিগুলোকে এই দুইটা জাতির গোলামি করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার দ্বারা স্পষ্টভাবে বুঝাই দিয়েছেন, দুনিয়ার ময়দানে যত ধরনের জাতি আছে, যত জন্তু আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতগুলো আমরা মানুষ এবং জিন জাতির উপকারের জন্য বানাইছি, আমরা মানুষ এবং জিন জাতির খেদমতের জন্য বানাইছি। এই সমস্ত দুনিয়ায় যত জিনিস আছে, যত প্রকার মানুষ আছে, যত ধরনের মাখলুকাত আছে, সমস্ত জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতির খেদমতের জন্য বানিয়েছে। এই কথার দ্বারা স্পষ্ট হয়ে যায় দুনিয়ায় যা কিছু আছে আমাদের উপকারের জন্য বানিয়েছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পিছনে আমরা ছুটি তাহলে দুনিয়া আমাদের পিছনে ছুটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা যদি আমার পিছনে ছুটো তাহলে দুনিয়া তোমার পিছনে ছুটবে। এই টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যত কিছু আছে এই সমস্ত কিছু তোমরা মানুষ এবং জিন জাতির পিছনে ছুটবে। যদি তোমরা দুইটা জাতি মানুষ এবং জিন জাতি আমার পিছনে ছোটো। এখন বর্তমান জামানার মানুষ তো উল্টা করতেছে, আমরাই তো বর্তমান জামানার দুনিয়ায় পিছনে ছুটতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, তোমরা যদি আমার পিছনে ছুটো তাহলে দুনিয়া তোমার পিছনে ছুটবে। এখন তো বর্তমান জামানার মানুষ আমরাই দুনিয়ার পিছনে ছুটতেছি, দুনিয়ার লোভে পড়ে আছি। টাকা পয়সা বাড়ি গাড়ি কেমনে করা যায়, কেমনে মানুষকে অপমান করা যায়, কেমনে মানুষকে ঠকানো যায়, কেমনে মানুষের হক নষ্ট করে খাওয়া যায়, এই সমস্ত চিন্তা ভাবনায় আমরা সব সময় পড়ে থাকি। কেমনে পরিবারকে উন্নত করা যায়, কেমনে সন্তানকে শিক্ষায় করা যায়, কেমনে পরিবারকে শান্তিতে রাখা যায়। ও যুবক বন্ধু, তুমি তো কখনো চিন্তা করনি এই পরিবার, এই সন্তানাদি তোমার আপন নয়। ও যুবক, যখন কোনো যুবক সারাদিন কাজ করার পর রাত্রিবেলা ঘরে ফেরে, আজ পর্যন্ত কোনোদিন দেখেন নাই, আজ পর্যন্ত কোনো ইতিহাসে বর্ণনায় বর্ণিত নাই ওই যুবকের স্ত্রী কোনোদিন রাত্রিবেলা না ঘুমায়া তার স্বামীকে এক রাত পহরা দিয়েছে, তার স্বামীর এক রাত খেদমত করেছে। ও যুবক, ইতিহাসে আজ পর্যন্ত কোন বর্ণনায় বর্ণিত নাই কোন বাবার জন্য একটা রাত কোন সন্তান, যেই বাবাটা সারাদিন কষ্ট করে, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে রোজগার করে, যার জন্য কষ্ট করে, সেই সন্তান আজ পর্যন্ত কোনো বর্ণনায় বর্ণিত নাই এই সমস্ত কোন সন্তান তার পিতার জন্য একটা রাত ঘুম কামাই করেছে, তার পিতার খেদমত করেছে। বন্ধু, আজ পর্যন্ত এরকম কোনো বর্ণনায় বর্ণিত নাই। ও যুবক, কার জন্য খেদমত করো? একবার মরার আগে মরে দেখো, কেউ তোমার আপন নয়। যুবক বন্ধু, একটাবার চিন্তা করে দেখেন, এই দুনিয়াটা আসলে কি তোমার আপন? যখন রাত্রিবেলা ঘুমাইতে যাইবেন তখন একটাবার চিন্তা করবেন, 5টা মিনিটের জন্য চিন্তা করবেন। ধরেন আপনি মরে গেছেন, চিন্তা করবেন আমি মরে গেছি, আমার ইন্তেকাল হয়ে গেছে। এই যে আমি দুনিয়ার জন্য এত কিছু করলাম, আমি দুনিয়ার জন্য সব সময় চিন্তা করি, আমি বিবি বাচ্চার জন্য সব সময় চিন্তা করি কেমনে উন্নত করা যাবে, কেমনে টাকা কামাই করা যাবে। এই সমস্ত টাকা পয়সা তো বিবি বাচ্চার জন্যই কামাই করতেছি। ও যুবক, একটাবার চিন্তা করে দেখেন, যে ধরেন আপনি মরে গেছেন, চিন্তা করেন যে আমি যখন মরে যাব আমার জন্য কি এই দুনিয়া থেমে থাকবে? রাস্তাঘাটে মানুষ চলাফেরা করবে না, একদিন বাজারে দোকান খুলবে না, একদিন স্কুল বন্ধ থাকবে, একদিন সরকারি কলেজ বন্ধ থাকবে, একদিন মসজিদে আজান দেওয়া বন্ধ হবে। যুবক, চিন্তা করেন যে যদি আপনি আজকে রাতে মারা যান, একটু চিন্তা করে দেখেন যে দুনিয়া আপনার জন্য থেমে থাকে কিনা। যেই দুনিয়ার জন্য আপনার এত চিন্তা, বর্তমান জামানার মানুষের নিয়মিত এটা যে কেউ যদি আমার সম্পর্কে চিন্তা করে তাহলে আমি তার সম্পর্কে চিন্তা করব, যদি অন্য কেউ আমার সম্পর্কে চিন্তা না করে তাহলে আমি তো তার সম্পর্কে চিন্তা করব না। এটাই তো নিয়ম, এটাই তো বিধান। তাহলে চিন্তা করে দুনিয়া আপনার জন্য চিন্তা করে কিনা, দুনিয়া আপনার জন্য কতটুকু চিন্তা করে। যে মরে যাওয়ার পরে দেখেন, যে স্কুল কলেজ আমি মরে যাওয়ার পরে একদিন বন্ধ ছিল কিনা, আমার সন্তানেরা কি খায় নাই?
আমার সন্তানেরা কি ঘুমায় নাই? কোনো স্কুল কলেজ বন্ধ থাকবে না, আপনার সন্তানেরা একদিন না খেয়ে থাকবে না, আপনার সন্তানেরা 2 দিন না খেয়ে থাকবে না, আপনার স্ত্রীর সন্তান কোনো কিছুই না খেয়ে থাকবে না। তাহলে কিসের এত মায়া, কিসের এত অহংকার? কার জন্য এত টাকা পয়সা কামাই করতেছো? যুবক, সামনে আসতেছে কে বাৎসরিক দিন। এই দিনে হাজারো মায়ের সন্তানেরা, যুবক যুবতীরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে থাকে। রাস্তাঘাটে চলাফেরা করে, এমন পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করে, হাজার হাজার যুবককে নিজেদের দিকে আকৃষ্ট করে। যুবক বন্ধুরা সারাদিন মেয়েদের সাথে ঘোরাফেরা করে, সারাদিন গুনাহের মধ্যে কাটায়া দিয়া রাত্রিবেলা ঘরের ভিতরে ঘুমের ঘরে যাইয়া মোবাইলের ভিতরে অশ্লীল বিভিন্ন প্রকারের গান বাজনা দেখে নিজেকে অপবিত্র করে। বিভিন্ন প্রকারের অশ্লীল ছবি দেখে নিজেকে অপবিত্র করে। অপবিত্র করার পরে ওরকম ভাবে ঘুমায় যায়। ও যুবক, কখনো চিন্তা করেছো এই যে আমি নাপাক অবস্থায় ঘুমায় গেলাম, আমি যে নাপাক অবস্থায় চোখ দুটো বন্ধ করলাম, যদি এই চোখ দুটো আমার আর না খুলে, এই যে আমি চোখ বন্ধ করলাম, এই চোখটা যদি আর না খুলে, আমি রাত্রিবেলা ঘুমাইলাম, এই রাত্রটা যদি আর ভোর না হয়, আমি যদি কালকে সকালে সূর্য যদি না দেখতে পারি, আমি যদি ফজরের আজান না শুনতে পারি, তাহলে কি হালত হবে? ওই কবরে যায় কেমনে থাকবা? যুবক, আজকে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে বিভিন্ন গান বাজনা বাজাই দিছো, এমন এমন গান বাজনা বাজাই দিছো যেইগুলো গান শুনলে অন্তর কাঁপতে থাকে। এমন এমন ডিজে গান বাজানো হয় যেগুলো গান শোনার পরে অন্তর কাঁপতে থাকে, মাটি কাঁপতে থাকে। মাটি বলে, হাই হাই যুবক, আমি মাটির উপরে ঘর বানাইলাম, আমি মাটির উপরে ফসল ফলাইলাম, আমি মাটির উপরে যত ধরনের প্রয়োজন সব কিছুই মিটাইলাম। আজকে মাটিকে আমি মাটিকে কষ্ট দিতেছ, আমি মাটিকে কাঁপাই দিছ। এ যুবক, আমি মাটির উপরে তোমার যত ধরনের প্রয়োজন সব কিছুই মিটাইলাম, আজকে আমি মাটির কাঁপানি তুলে ফেলেছ। আয় হায় যুবক, সময়টা আজকে তোমার, সময়টা আজকে তোমার। এমন একটা সময় তো আমারও আসবে, তোমাকে তো একদিন আমার কাছেও আসতে হবে। এমন একদিন আসবে যেই দিন তুমি আমার কাছে মাথা নত করবা। তুমি আজকে মানুষ, আমি মাটিকে কাঁপাই দিছ না, সেই দিন তোমারে দেখাই দেব কাঁপনি কাকে বলে। হায় হায় যুবক, তুমি যখন মৃত্যুবরণ করবা, আজকে মাটিকে কাঁপাই দিছ, সেই দিন মাটি তোমাকে কি করবে একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। এত মাহফিল, এত অনুষ্ঠান, এত আয়োজন, এত বক্তব্য দিয়ে কি লাভ যদি মানুষ দিনের পথে না আসে? কোন মানুষ তো দিনের পথে আসতেছে না। যুবক বন্ধু, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো নিঃশ্বাসটা বন্ধ হয় নাই। যদি একটাবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর সহ্য করতে পারবে না। আর যদি তুমি হাজারো চেষ্টা করে দুনিয়ার বুকে ফিরে আসতে চাও, তাহলে কিন্তু কোনো প্রকার কোনোভাবেই তুমি দুনিয়ায় ফিরে আসতে পারবে না। যুবক, একটাবার চিন্তা করে দেখেন, যদি আপনি সারা বছর গুনাহ করে থাকেন তাহলে কোনো সমস্যা নাই, আল্লাহর দরবারে তওবা করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। তুমি এত গুনাহ করতেছো, আল্লাহ তো কখনো তোমার রিজিক বন্ধ করেন নাই, তোমার তো কখনো চলাফেরা বন্ধ করে নাই, তোমার খাওয়া বন্ধ করে নাই, তোমার যত প্রয়োজন আছে সব কিছুই তো আল্লাহ তাআলা মিটাইতেছে। অথচ তুমি গুনাহগার, কোনোদিন নামাজে যাও না, কেবলা কোন দিকে সেটাও জানো না, ঈদের নামাজ কয় রাকাত সেটাও জানো না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিক তো এখনো পর্যন্ত বন্ধ করে নাই। এটাই প্রমাণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দয়ালু, অনেক মেহেরবান। যদি আপনি সারা বছর গুনাহ করেন না কেন, সারা জিন্দেগি গুনাহ করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ফিরে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, প্রত্যেক জায়গায় আমার রহমত আছে। এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যেই জায়গায় আমার রহমত নাই। আমার রহমত ছাড়া চলতে পারবা না। আমি যদি রহমত না করি তুমি খাইতে পারবা না। সাগরের মাঝখানে পাহাড়ের উপর এক বুজুর্গ ব্যক্তি 500 বছর হলো ইবাদত করতেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন। সকালবেলা যখন নামেন তখন একটা ডালিমের ব্যবস্থা করে দিয়েছেন, রাত্রিবেলা যখন নামেন তখন একটা ডালিমের ব্যবস্থা করে দিয়েছেন, পাথরের মাঝখান থেকে মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছেন। 500 বছর ইবাদত বন্দেগী করার পর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, ও বান্দা তুমি আমার রহমতে জান্নাতে চলে যাও। ও বুজুর্গ ব্যক্তি বলবে, বালবি আমালি, আল্লাহ এটা কেমন কথা, 500 বছর ইবাদত বন্দেগী করেছি, বালবি আমালি, আমি আমার নিজের আমল দিয়ে জান্নাতে যাব। বুজুর্গ ব্যক্তি বলে, আমি আমার নিজের আমল দিয়ে জান্নাতে যাব, আপনার রহমত লাগবে কেন? আল্লাহ বলে, ঠিক আছে, তুমি যদি তোমার নিজের আমল দিয়ে জান্নাতে যাইতে চাও তাহলে ঠিক আছে, তোমার আমলের পাল্লা তোমার আমলগুলো তোমার 500 বছর ইবাদত বন্দেগী এক পাল্লায় উঠায়া দাও। আর আমি যে তোমাকে এত সুন্দর দুনিয়া দেখানোর জন্য, এত সুন্দর রহমতগুলো দেখানোর জন্য আমি তোমাকে 2টা চোখ দান করেছিলাম, এই 2টা চোখের মধ্য থেকে একটা চোখ এক পাল্লায় রেখে দাও, আর তোমার 500 বছরের ইবাদত বন্দেগীগুলো এক পাল্লায় রেখে দাও, দেখি কার পাল্লা ভারী হয়। তখন যুবক 500 বছরের বন্দেগী এক পাল্লায় রেখে দিয়ে আর এক চোখ এক পাল্লায় রেখে দিয়ে দেখে যে চোখের ওজনই ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দেখো যুবক তোমার আমল কত পরিমাণ। যুবক তখন বলবে, হায় হায় আল্লাহ, সত্যি তো কখনো মানুষ নিজের আমল দিয়ে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি রহমত না করেন কখনই আমরা জান্নাতে যাইতে পারবো না। এই জন্য বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, প্রত্যেক জায়গায় আমার রহমত আছে, আমার রহমত ছাড়া তোমরা চলতে পারবে না। যেদিকেই যাইবা সেদিকেই আমার রহমতের দরকার, যেখানেই যাইবা সেখানেই আমার রহমতের দরকার, খাইতে যাইবা সেখানেও আমার রহমতের দরকার। এই জন্য আমি যা বলেছি, আমি যেই রকম বলেছি সেই রকম ভাবে চলাফেরা করো। যুবক সারা জিন্দেগি গুনাহ করেছেন, কোনো সমস্যা নাই, আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। মুসা আলাইহিস সালামের জামানা একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। মুসা আলাইহিস সালামের অনুসারীগণ উম্মতেরা মুসা আলাইহিস সালামকে ফরিয়াদ করতে লাগলেন, ইয়া রাসূল, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর দরবারে ফরিয়াদ করুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বৃষ্টি দিয়ে দেয়। যদি বৃষ্টি না দেয় তাহলে তো আমরা ফসল ফলাইতে পারবো না, যদি বৃষ্টি না দেয় তাহলে তো আমরা ফসল ফলাইতে পারবো না, আর যদি ফসল না হয় তাহলে তো আমরা খাইতে পারবো না। ও আল্লাহর নবী, আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করুন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দেয়। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ে চলে গেলেন আল্লাহর দরবারে ফরিয়াদ করার জন্য। আল্লাহর কাছে বললেন, মাওলা, আমার উম্মতের মধ্যে তো অনেক দিন হয় বৃষ্টি হয় না, যদি বৃষ্টি না হয় তাহলে তো আমার উম্মতরা ফসল ফলাইতে পারবে না, আর যদি ফসল না ফলায় তাহলে তো খাইতে পারবে না। আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, তোমার উম্মতের মধ্য থেকে এমন এক বান্দা আছে, এমন একজন ব্যক্তি আছে যে আজকে 40টা বছর হলো একটা সিজদা পর্যন্ত দেয় না। আজকে 40টা বছর হয়ে গেছে, আমার দরবারে একটা সিজদা পর্যন্ত দেয় নাই। এই জন্য আমি তার প্রতি বড় অসন্তুষ্ট, তার জন্য বৃষ্টি দেওয়া হবে না। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত নিজের গুনাহের কারণে তওবা না করবে, নিজের গুনাহের কারণে অনুতপ্ত না হবে, আমি ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দেব না। হযরতে মুসা আলাইহিস সালাম এই কথা তার উম্মতদের মাঝে শোনায়া দিলেন। তার শোনায়া দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই সাদা আকাশ মেঘলা হয়ে গেল। ওই আকাশ থেকে অজর ধরে বৃষ্টি হওয়া শুরু করে দিল। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে ফরিয়াদ করতেছেন, ও মাওলা, তুমি তো বললাও যে বৃষ্টি দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা গুনার কারণে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দেওয়া হবে না। এখনো পর্যন্ত এইখান থেকে কোনো মানুষ ওঠে নাই, এখনো পর্যন্ত কোনো মানুষ তো তওবা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, ও মুসা, যেই বান্দার কারণে আমি বৃষ্টি দেই নাই, এটা এমন একটা বান্দা, যখন তুমি এই কথা তাদের মাঝে শুনিয়ে দিলাও, ওই বান্দা তখন নিজে নিজে অনুতপ্ত হইয়া, নিজের গুনাহের কারণে অনুতপ্ত হইয়া আমার দরবারে ফরিয়াদ করেছে, মাওলা,
আমি আজকে 40টা বছর হয়ে গেল, একটা সিজদা পর্যন্ত তোমার দরবারে দেই নাই। আমার একার কারণে, আমি একা গুনাহের কারণে মাওলা এতগুলো মানুষ কষ্ট পাইতেছে, এটা তো সহ্য করা যায় না মাওলা। মাওলা আমি গুনাহগার, আমি এখান থেকে চলে যাইতে পারতেছি না। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে মানুষ আমাকে দেখবে, মানুষ আমাকে গুনাহগার বলবে, মানুষ আমাকে অনেক গালিগালাজ করবে মাওলা। এই জন্য মাওলা জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ও মুসা, ওই বান্দা আমার দরবারে এমন ভাবে তওবা করেছে, তার তওবা করাটা আমার দরবারে এমন পছন্দ হয়েছে যে তার 40 বছরের গুনাহের কারণে একবার আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকার কারণে আমি তার 40 বছরের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ খোঁজে, দুনিয়ার মানুষ অপরাধীদের খোঁজে সাজা দেওয়ার জন্য, যে অপরাধ করে তাকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধীদের খোঁজে গুনাহ মাফ করার জন্য। যে কোথায় অপরাধী আছে, কোথায় গুনাহগার আছে, ও গুনাহগার বান্দা আমি আল্লাহর দরবারে আসো, তাড়াতাড়ি আসো। যখনই আসবা, যখনই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে ডেকে ডেকে বলবা, তখনই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। যখন দুনিয়ার সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরজা খুলে যায়। রাত্রিবেলা গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিচের আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দা কই, ও বান্দা কই, আসো। কার কি দরকার? কার সংসারে টাকা নাই, কার সংসারে বড় পেরেশানি, কার স্ত্রীর দরকার, আমার কাছে চাও আমি স্ত্রী দিব। কার টাকা নাই, আমার কাছে চাও আমি টাকার ব্যবস্থা করে দিব। কার সংসারে অশান্তি, আমার কাছে চাও আমি সংসার শান্তিতে পরিণত করে দিব। কার জীবনের গুনাহ মাফ করানোর দরকার, বান্দা আমার কাছে চাও আমি জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নিজেদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করানোর জন্য তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আপ চালু করবে না? আরে শর্ট শর্ট আসেন, আমার কথা আসতেছে। আচ্ছা দুজন এলাকার সাইকেল আমার